কোথায় যাব সেটা তো জানি না। হ্যাঁ, কোথায় যাব? ও, স্ক্যাম করছিস আমার সাথে। তো আমি এসেছি এখন শ্বশুর বাড়িতে, আর শিল্পা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। ওরই বাড়ির আশপাশে খুব ভালো দেখার জায়গা আছে, যেমন ধান ক্ষেত, বাগান, বিভিন্ন রকম জায়গা আর কি। আমার মনে হচ্ছে আমরা অলমোস্ট সেই জায়গাটাতে চলেই এসেছি। কি শিল্পা, কোথায় এসছি বা? তুই যদি দরজা খুলিস তোকে কেউ বকবে না? জমির মালিকের। হ্যাঁ, যাই হোক, জায়গাটা খুব ভালো লাগছে আমার এখানে। কিছু কিছু জায়গা আছে শিল্পা, জানিস তো, আমাদের মনে হয় যেন আমরা জায়গাটা যেন আগেও দেখেছি, বা আমাদের স্বপ্নতে এসছে, বা খুব চেনা লাগে। আজকে এই জায়গাটাতে এসে ওরকম লাগছে যে আমি যেন কোথাও দেখেছি এই জায়গাটা, খুব চেনা। এখানে হচ্ছে কলা বাগান, আর ওদিকে শিল্পা এই যে এই জায়গাটা হচ্ছে জাল দেওয়া, মানে পুকুরের ওপর জাল দেওয়া। এটা কিসের জন্য না? আমি গ্রামের মেয়ে। আমিও তো গ্রামের ছেলে, কিন্তু যাতে মাছ খেয়ে না ফেলে কোনো পাখি এসে। কেন? আরে এগুলো মাছ চাষ হচ্ছে এখানে, যাতে খেয়ে না ফেলে পাখিটাকি আসে না, এসে মাছরাঙা হেনা তেনা আরো কত পাখি মাছ খায়, তারা যাতে খেয়ে না নেয় তাই। তবে আমরা যখন ছোটোবেলাতে মা বাড়ি আসতাম এরকম পরিষ্কার জায়গা ছিল, সুন্দর জায়গা ছিল, কিন্তু এখন সেই মামার বাড়িটা, এই যে জায়গা দিয়ে আমি এখন যাচ্ছি, আমি যখন ছোট ছিলাম আমার অনেকগুলো মাসি আছে, তাদের ছেলেরা, আমার দিদি আছে, আর এবং আমার মামার ছেলেরা, তো সবাই না একসাথে যখন ছোট ছিলাম বড় হচ্ছি, সেই সময়টা আমরা এরকম বাগান ছিল মা বাড়ির পিছনে, তো সেখানে আমরা খেলাধুলো করেছি। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে সেই জায়গাটাতে কিন্তু আর কারোর পায়ের ছাপ বলতে গেলেই নেই, মানে এতটাই জঙ্গল হয়ে গেছে, ছাওয়া হয়ে গেছে, সেরকমটা নেই। কিন্তু এইখানে দেখছি সব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণ জায়গাটা। টাকা শিল্পা আরে বাবা, সুপুরি গাছের মাথা দিয়ে আরেকটা সুপুরি গাছ। শিকড়টা তলায় ছিল, আবার কি মনে হয়েছে আবার একটু লম্বা হওয়া দরকার আমার, লম্বা হয়ে গেছে শিকড় সামনে। বাহ, এই জায়গাটা দারুণ। বাহ, এই জায়গা কিন্তু দারুণ। রাস্তা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে গাছ, সারি সারি কলা গাছ। আজকে খিচুড়ি খাবি, কলা পাতায় খাবি? হ্যাঁ, না না থাক, বকবে না এখানকার। আমাদের রিলেশনশিপ প্রায় অলমোস্ট 6 বছর হয়ে গেছে, কিন্তু এতদিনকার রিলেশনশিপে আমি কিন্তু একবার এই জায়গাটাতে আসিনি, বা শিল্পা আমাকে একবার এই জায়গাতে নিয়ে আসিনি। আমরা যদি শীতকাল এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই পারমিশন পেয়েছি তাই তো এই জায়গাটা আসার। একদমই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, মানে মানুষজন এখানে খুব একটা নেই, আছে কিন্তু মানে সেরকমটা না, অল্প। এই মাটি কতদিন পরে দেখছি আমি, কি সুন্দর লাগে, কিন্তু জলের কমি আছে। কোন দিকে যাবো জানি না, হাঁটছি তো, হারিয়ে গেলে আমি জানি না, এটা পুরো বুলবুলাইয়া। তাই তো মনে হচ্ছে। অনেকটা দূর হেঁটে আসার পর কিন্তু একটা দারুণ জায়গা দেখতে পেয়েছি, তোমাদেরও দেখাই চলো। এই যে এখান থেকে সব জলকর, সব জলকর। আমি এত সুন্দর জায়গায় প্রেম করেছি, মানে শ্বশুরবাড়ি আমার এত সুন্দর জায়গায়, তা আমি জানতাম না। বাহ, আচ্ছা আমরা সকাল থেকে বাড়ি বসেছিলাম কেন, আরো সকালবেলা আসা তুমি জানো, আমার মাথাতেই আসেনি, হট করে এলো না। তাও তোমাকে আমি ডেকেছি, নাক ডেকে হাত হাত করে ঘুমাচ্ছে। হ্যাঁ, এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? এ তো দারুণ জায়গা গো, দারুণ জায়গা। তুমি জলের মাঝখান থেকে শাপলা ফুল তুলে এনে দিতে পারবে আমাকে? না, এটা আমাকে বলো না। পারবে না তো, তাহলে জলের ধারে আছে সেটা দাও অন্তত। আচ্ছা বেশ। তো আমার বউ এক্ষুনি আমাকে একটা রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে শাপলা ফুল। জলের মাঝখানে হলে বলতাম না। আমার কেউ বকবে না তো? দাঁড়াও, উফ কি সুন্দর লাগছে জায়গাটা। তো
সত্যি দারুণ লাগছে, মানে তুমি পাগল হয়ে গেছো। আমি এত সুন্দর জায়গায় অলমোস্ট 6 বছর পরে আমি এই জায়গাটাতে যাচ্ছি। বিয়ে করেছি মানে 1 বছর 6 মাস এখনো হয়নি। এত সুন্দর জায়গা। আমি শীতকালে যদি এখানে আসি, আমরা প্ল্যানিং করছি যে পিকনিক করব, ঠিক আছে? এরকম জায়গা থাকতে একটা কোনো কিছু নিয়ে আসলাম, নিয়ে পিকনিক করলাম, খেলাম দিলাম, বসলাম, আড্ডা মারলাম, চলে গেলাম। কেন বলো নি আমাকে? সো সরি। দেখ সামনা ফুটা খুলে দিই। তো এরকম তুমি একটা আবদার করেছো আমার জন্য, তুমি একটা আবদার করেছো তোমার জন্য, আবদারটা তোমার জন্য। শিল্পা, ये तेरे लिए। থ্যাংক ইউ। ইয়া ওয়েলকাম। তো আমরা এখন একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, এখনো আসেনি, কিন্তু এখান আমরা থেকে যাওয়া যাচ্ছি। যাবে না। মেন কথা এখান থেকে আর যাওয়া যাবে না, ঠিক আছে? যাবে যাবে, আমরা যাচ্ছি না। সেটা এখানে তো গেলে বলছি। বুলবুলাইয়া আটকে যাবো। না না, এখান থেকে যাওয়াটা উচিত না এত সরু জায়গা দিয়ে। তবে এটা কিন্তু দারুণ জায়গা, ঠিক আছে? চলো তাহলে এখানটা ঘুরে নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। ভালো লাগলো বেশ জায়গাটা। শিল্পা লেবু চুরি করছে, দেখো শিল্পা লেবু চুরি করছে। ইস, একবার যদি ধরতে পারে না আমাদের কিন্তু গল্প শেষ। শিল্পা, না কেউ আমরা ঘুরতে এসেছি, শিল্পা 2টো লেবু চুরি করে নিয়েছে। ভাই কেটে ওঠ এখান থেকে, টেনে ওঠ। অতি লোভে তাঁতি নষ্ট, জানিস তো কথাটা? কোন দিক থেকে? এখান থেকে না এখান থেকে? এখান থেকে না এখান থেকে? এদিকে রাস্তা বন্ধ। এই রাস্তা দিয়ে না এই রাস্তা দিয়ে, সেটা জিজ্ঞেস করেছি। সেখান থেকেই যাই। আচ্ছা চলো। আমরা দুজন ওসিডি পেশেন্ট। আমরা দুজনেই ডুড। হে ডুড। এই যে সেই রাস্তা, এখান থেকে আমরা ঢুকেছিলাম, এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি।